আজকে আমি কথা বলবো ভারতীয় ট্যুরিস্ট ভিসার জরুরি কিছু তথ্য নিয়ে। বর্তমানে যারা ভারতে ভ্রমণ করতে চাচ্ছেন তাদের সবার মনে সবচেয়ে বড় একটি প্রশ্ন এবং টেনশন কাজ করছে যে ট্যুরিস্ট ভিসা আসলে কবে নাগাদ পুরোপুরি চালু হবে এবং চালু হলেও কি ভিসা সহজে পাওয়া যাবে কিনা। দীর্ঘদিন ধরে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক না থাকায় মানুষের মনে এই প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। এই টেনশনের সাথে সাথে আরও একটি বড় চিন্তার বিষয় যুক্ত হয়েছে, সেটি হলো যদি ট্যুরিস্ট ভিসা চালু করেও দেওয়া হয় তাহলে স্লট বুকিংয়ের সমস্যাটা কি আগের চেয়ে প্রকট আকার ধারণ করবে। আমরা জানি কিছুদিন ধরে ইমার্জেন্সি ক্যাটেগরির মেডিকেল বা অন্যান্য জরুরি ভিসাগুলোর ক্ষেত্রে স্লট পাওয়াটা রীতিমতো একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। একটি স্লট পাওয়ার জন্য মানুষকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে দালালদের শরণাপন্ন হতে হয়েছে। ইমার্জেন্সি ভিসায় যেভাবে স্লটের একটি অবৈধ বাণিজ্য তৈরি হয়েছিল, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও কি একই পরিস্থিতির সৃষ্টি হবে? হ্যাঁ, বর্তমানে পরিস্থিতি যা নির্দেশ করছে তাতে এটি একটি বড় বাধা হিসেবে দেখা দিতে পারে। আর এই বাধার কারণে সবচেয়ে বেশি ঝামেলায় পড়বেন সেই সব মানুষ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন এবং ভিসা চালু হওয়া মাত্রই অতি দ্রুত ভারতে ভ্রমণ করতে চান। আমরা কিছুদিন আগেই দেখেছি যে ভারতীয় ইমার্জেন্সি ক্যাটেগরির ভিসাগুলোতে স্লট বাণিজ্যের কারণে অনেক নিরীহ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। একটি মাত্র স্লট ম্যানেজ করার জন্য দালালদেরকে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ ভুক্তভোগীরা নিজেই তাদের এই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এত টাকা খরচ করার পরেও অনেকেই সঠিক সময়ে ভিসা পাননি। অনেকের কাগজপত্র বা অন্যান্য টেকনিক্যাল ঝামেলার কারণে ভিসা রিজেক্ট হয়েছে, অথচ তাদের দেওয়া বিপুল অঙ্কের টাকা আর ফেরত পাননি। এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো এই একই সমস্যা যদি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও শুরু হয় তাহলে তো সাধারণ ভ্রমণ পিপাসু মানুষের স্বপ্ন অধরাই থেকে যাবে। ইমার্জেন্সি ভিসার সময় একদল অসাধু দালাল চক্র এবং সিন্ডিকেট যেভাবে পরিস্থিতির সুযোগ নিয়ে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, ট্যুরিস্ট ভিসা চালু হলে তারা যে আবারও সক্রিয় হবে না তার কোনো নিশ্চয়তা নেই। বরং ট্যুরিস্ট ভিসার চাহিদা যেহেতু অনেক গুণ বেশি, তাই তাদের বাণিজ্যের পরিধিও অনেক বড় হবে। এই অসাধু চক্রটি হয়তো আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে কিভাবে সাধারণ মানুষের পকেট কাটা যায়। আমরা বিনীতভাবে প্রত্যাশা করি ভারতীয় হাই কমিশন এবং আইভ্যাক্স সেন্টার কর্তৃপক্ষ এই বিষয়টি আগে থেকেই অনুধাবন করতে পারবেন। তারা যদি এই দালাল চক্রের বিরুদ্ধে এখন থেকেই কঠোর কোনো প্রযুক্তিগত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেন, তবে সাধারণ মানুষকে এই ভোগান্তি থেকে বাঁচানো সম্ভব। এমন একটি স্বচ্ছ সিস্টেম বা পদক্ষেপ তাদের নেওয়া উচিত যাতে করে স্লট বুকিংয়ের জন্য কাউকেই কোনো অসাধু ব্যক্তির দ্বারস্থ হতে না হয়। আমরা চাই 2024 সালের আগের সেই সুন্দর সময়টা ফিরে আসুক যখন খুব সহজেই অনলাইনে আবেদন করে স্লট পাওয়া যেত এবং আইভ্যাক্স সেন্টারে কাগজপত্র জমা দিয়ে কোনো রকম হয়রানি ছাড়াই ভিসা সংগ্রহ করা যেত। আইভ্যাক্স সেন্টার যদি তাদের সার্ভার এবং আবেদন প্রক্রিয়াকে দালাল মুক্ত ও সহজলভ্য করে দেয়, তবেই এই স্লট বাণিজ্য চিরতরে বন্ধ করা সম্ভব। বর্তমানে বাজারে নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে এই স্লট বাণিজ্য। যেহেতু ভিসা চালুর খবর বাতাসে ভাসছে, সেহেতু ওই অসাধু চক্রগুলো নতুন করে তাদের জাল বিস্তারের চেষ্টা করছে। বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ ভারতে ঘুরতে যান। কেউ যান শপিং করতে, কেউ দর্শনীয় স্থান দেখতে, আবার কেউ যান নিছকই পাহাড় আর প্রকৃতির টানে। এই বিশাল সংখ্যক মানুষের চাহিদার কথা মাথায় রেখেই দালালরা কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ছক কষছে। এই চক্রগুলোর সাথে কারা জড়িত তা খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ নয়। আমাদের দেশের প্রশাসন এবং ভারতের কূটনৈতিক মহল যদি সমন্বিতভাবে যথাযথ পদক্ষেপ নেন, তবে এই সিন্ডিকেটকে গোড়াতেই নির্মূল করা সম্ভব। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিলে সাধারণ মানুষ বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পাবে। আমরা সবাই জানি বাংলাদেশ এবং ভারতের মধ্যে মানুষের যাতায়াতের সম্পর্কটা শুধু পর্যটনের নয়, বরং আত্মীয়তারও। বাংলাদেশের অনেক মানুষের আত্মীয় স্বজন ভারতে বসবাস করেন, আবার ভারতেরও অনেকের আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছেন। তাদের সাথে দেখা করার জন্য ট্যুরিস্ট ভিসাই হলো প্রধান মাধ্যম। এছাড়াও অনেক ভ্রমণ পিপাসু মানুষ আছেন যারা প্রতি বছর অন্তত কয়েকবার ভারতে যান মানসিক প্রশান্তির জন্য। বিদেশ ভ্রমণের হাতেখড়ি হিসেবে অনেকেই ভারতকে বেছে নেন, কারণ স্থলপথে খুব সহজে এবং কম খরচে সেখানে যাওয়া যায়।
এখন ভিসা চালুর খবরে সবাই উদ্গ্রীব হয়ে আছেন এই সুযোগটি নেওয়ার জন্য, আর সাধারণ মানুষের এই প্রবল আগ্রহকেই পুঁজি করতে চাইছে দালালরা। তারা কৃত্রিম সংকট তৈরি করে স্লটগুলোকে সোনার হরিণে পরিণত করবে এবং কয়েক হাজার থেকে শুরু করে অনেক বড় অঙ্কের টাকা দাবি করবে বলে শোনা যাচ্ছে। তাই আপনাদের সবার প্রতি আমার একটি বিনীত অনুরোধ এবং পরামর্শ থাকবে, যদি ভিসা চালু হওয়ার পর এই স্লট সমস্যা প্রকট আকার ধারণ করে, তাহলে অতি উৎসাহী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে তাড়াহুড়ো করে ভিসার আবেদন করতে যাবেন না। ভিসা চালু হলে সেটা তো আর বন্ধ হয়ে যাচ্ছে না, তাই একটু সময় নিন, ধীর স্থিরভাবে আস্তে ধীরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর ভিসার জন্য আবেদন করুন। প্রাথমিক ধাক্কাটা কেটে গেলে এমনিতেই ভিসার চাপ কমে আসবে। তাছাড়া আপনাদের জেনে রাখা ভালো যে ভিসা চালু হলেও প্রাথমিকভাবে সবগুলো স্থলবন্দর একসাথে উন্মুক্ত করে দেওয়া নাও হতে পারে। ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকে বেশ কিছু রাষ্ট্রীয় এবং নিরাপত্তাজনিত বিষয় থাকে। পাশাপাশি সামনে তাদের কিছু বিধানসভা নির্বাচনও রয়েছে, যেগুলোর কারণে তারা হয়তো ধাপে ধাপে বর্ডারগুলো ওপেন করবে। নির্বাচনের পর যখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, তখন সব বর্ডার দিয়ে যাতায়াত করা যাবে এবং তখন স্লটগুলো আপনারা ওয়েবসাইটে সরাসরি অ্যাভেলেবল পাবেন। এখন যদি আপনারা তাড়াহুড়ো করেন, তাহলে দেখা যাবে মাত্র 2-1টি বর্ডার ওপেন থাকায় সেই বর্ডারগুলোর স্লটের জন্য ব্যাপক প্রতিযোগিতা শুরু হবে, আর এই সীমিত স্লটের সুযোগ নিয়ে দালালরা আপনাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেবে। ইমার্জেন্সি ভিসার ক্ষেত্রেও আমরা দেখেছি, মানুষ যত বেশি তাড়াহুড়ো করেছে, দালালরা তত বেশি সুযোগ নিয়েছে। তাই নিশ্চিত থাকুন যে একবার যেহেতু ভিসা দেওয়া শুরু হবে, আজ হোক বা কাল সব বর্ডারই ধীরে ধীরে খুলে দেওয়া হবে এবং দেশের সবগুলো আইভ্যাক্স সেন্টার থেকেই ভিসা কার্যক্রম পুরো দমে চলতে থাকবে। সুতরাং মাত্র কয়েকদিন আগে যাওয়ার জন্য দালালদের খপ্পরে পড়ে এতগুলো টাকা জলে ফেলার কোনো মানে হয় না। দালালকে আপনি যে টাকাটা ঘুষ হিসেবে দেবেন, সেই জমানো টাকা দিয়ে আপনি ভারতের ভেতরে চমৎকারভাবে কয়েকদিন ঘুরে আসতে পারবেন, ভালো হোটেলে থাকতে পারবেন এবং নিজের বা পরিবারের জন্য বিভিন্ন শপিং মল থেকে অনেক শপিংও করতে পারবেন। একটি সাধারণ স্লটের জন্য অযাচিতভাবে এতগুলো টাকা খরচ করাটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। তাই আমি আবারও বলবো, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে স্লট বাণিজ্যটাই এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে, তাই আপনি যদি একটু ধৈর্যশীল হন, তাহলে এই বাধা থেকে সহজেই পরিত্রাণ পাবেন। আমার আজকের এই আলোচনাটি করার প্রধান উদ্দেশ্যই ছিল আপনাদের সচেতন করা। অনেকেই আমাকে মেসেজ করে বা কমেন্টে জানতে চাচ্ছিলেন যে ট্যুরিস্ট ভিসা ওপেন হলে আসলেই কি ভিসা পাওয়া যাবে কিনা। হ্যাঁ, ভিসা অবশ্যই পাবেন, কিন্তু প্রথম দিকের স্লট জটিলতা এড়াতে আপনাকে অবশ্যই বুদ্ধিমানের মতো কাজ করতে হবে। যাদের খুব বেশি ইমার্জেন্সি নেই, তারা কিছুদিন অপেক্ষা করে নিজেই অনলাইনে আবেদন করবেন এবং সব কাজ নিজেই সম্পন্ন করতে পারবেন। আর যাদের নিতান্তই খুব ইমার্জেন্সি, তাদের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। তবে আমি সব সময় দালালদের থেকে 100 হাত দূরে থাকার পরামর্শ দেব। নিজে কাজ করলে আপনার টাকাও বাঁচবে এবং ভ্রমণের আনন্দটাও শতভাগ উপভোগ করতে পারবেন। দালালের খপ্পরে পড়ে টাকা হারালে সেই মানসিক অশান্তি নিয়ে আপনার ভ্রমণ কখনোই আনন্দদায়ক হবে না। আশা করি আমরা খুব দ্রুতই এই সাময়িক বাধাগুলো অতিক্রম করতে পারব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।